মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বিচার আর সংস্কারের অগ্রগতি কোথায়? আপনার যারা উপদেষ্টা কয়েকজন রয়েছে তাদের কোনো সফলতা নাই। এগুলো কি চলছে? ডক্টর ইউনূস স্যার কোনো একটা সংগঠনের উনি অভিভাবক নন। ছাত্র নেতারাও এক দফায় আসছে, মাইর খেয়া পিটা খেয়া। কেউ যেন এককভাবে দাবি না করে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে আমরা পরোয়া করি না, নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপিকে যদি কেউ আন্ডারমাইন করে ভুল করবে। জুলাই আগস্টে কোঠা বিরোধী আন্দোলন যখন তারা করলো, ছাত্ররা আসলো এগিয়ে, এবং সেখানে আমাদের যখন আমরা আওয়ামী লীগ যখন দেখলাম যে ওদের উপরে ঝাঁপিয়ে পড়লো, গুলি চালালো, হেলমেট বাহিনী ঝাঁপিয়ে পড়লো, তখন তারা যখন আমাদের এক দফায় চলে আসলো। প্রথমে কিন্তু তাদের চাকরির জন্য তারা রাস্তায় নেমেছিল। আমরা কিন্তু 17টি বছর আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আন্দোলন চালিয়েছি, হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছি। বিএনপিকে যদি কেউ আন্ডারমাইন করে ভুল করবে। বিএনপিকে যদি কেউ খাটো মনে করে ভুল করবে। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যিনি এদেশের জাতির ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণার ডাক দিয়েছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে আমরা পরোয়া করি না, আল্লাহ, কারণ বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল, মুক্তিযোদ্ধার দল। সবাইকে মাথায় রাখতে হবে, কেউ যেন বিএনপিকে আন্ডারমাইন না করে। তারেক রহমান সমস্ত জুলাই আগস্টের আন্দোলনের সমস্ত কিছু ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এবং বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন ঝাঁপিয়ে পড়েছিল খুনি হাসিনাকে উৎখাত করার জন্য, এই মাফিয়া সরকারকে বিদায় করার জন্য। সুতরাং আমাদের এক দফা আগেই ছিল, আমাদের পথে আসছে, এক দফায় চলে আসছে। এই ছাত্র নেতারাও এক দফায় আসছে, মাইর খেয়া পিটা খেয়া। হেলমেট বাহিনী পিটাইছে ওবায়দুল কাদেরের, শেখ হাসিনার বাহিনী গুলি করেছে, পুলিশ গুলি করেছে, র্যাব গুলি করেছে। আমরা মাফিয়া সরকারকে বিদায় করেছি। কেউ যেন এককভাবে দাবি না করে। এককভাবে দাবি করে কোন রকম অচল অবস্থা সৃষ্টি করা যাবে না। আমরা বুঝতে পারি না এগুলো কি চলছে। আমাদের বর্তমান সকলের অভিভাবক হিসাবে আমরা দায়িত্ব দিয়েছি, সকলে মিলে তাকেও বুঝতে হবে কোনো একটা সংগঠনের উনি অভিভাবক নন। বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার। আবার আমাদের ভিতরে গ্যাপ তৈরি করে তারা আবার সবল মারার চেষ্টা করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। আজকে ভারতে বসে বাংলাদেশে তাদের পাতার তারা রয়েছে। আমরা চাই না এই সমস্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে আসুক, তাদের সাথে কোনো আপোষ